Dear students, how are you? Surely well. I am also fine. Today, I am Nurul Amin. I would like to discuss you about your English. Dear students, at the time of Corona, you have to follow some rules of health and hygiene, like wash your hands after some time with soap. You have to maintain social distance. It's the most important thing. You have to maintain social distance. To avoid coronavirus, তোমাদেরকে এই জিনিসটা সবচেয়ে বেশি পালন করতে হবে যে সামাজিক দূরত্ব বজায় রাখা। আরেকটি আছে যেমন you have to wear a mask to protect yourself from coronavirus. However, dear students, today I would like to discuss with you about your English. Be attentive. প্রথমে আমি তোমাদের এই যে ইংরেজি বই থেকে একটি লেসন আজকে আমি আলোচনা করতে চাই। এটা আমার সাথে সাথে বইটি তোমরা হাতে ধরে নিলে আমি রিডিং পড়িয়ে দেব, তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। Follow this unit 1, page at 3, unit 1, lesson 2, Lokshikatha. Dear students, Lokshikatha, not Kantha, Lokshikatha. বিষয়বস্তু সাবজেক্ট হচ্ছে লোকশিকাথা, এর উপরে তোমাদের আজকে কিছু আমি আলোচনা করতে চাই। প্রিয় ছাত্রছাত্রীরা, এই লেসনটি যদি তোমরা ভালোভাবে অধ্যয়ন করতে চাও, ভালোভাবে শিখতে চাও, বুঝতে চাও, তাহলে এই পাঠ সম্পৃক্ত কিছু ওয়ার্ড আছে যেগুলিকে কিওয়ার্ডস বলা হয়েছে, এটার উপরে তোমাদের একটু ধারণা নেওয়া প্রয়োজন। পয়েন্ট, এটা নাম, পয়েন্ট বাংলা অর্থ হচ্ছে কাঁথা। আর্টিস্টিক, এটা অ্যাডজেক্টিভ, আর্টিস্টিক। শৈল্পিক, আর্টিস্টিক কথার অর্থ হচ্ছে শৈল্পিক। ওয়াইল্ড, কাঁথা, আর্টিস্টিক, শৈল্পিক, অ্যাডজেক্টিভ, এটা নাউন। কমার্শিয়াল, COMMERCIALLY, কমার্শিয়ালি, অ্যাডভার্ব, এটা বাণিজ্যিক ভাবে। এরপরে আছে ট্রেডিশনাল, অ্যাডভার্ব প্রচলিত। ট্রেডিশনাল, সমাজে যেরকম অনেক বিষয় আছে যেগুলি আমরা প্রচলিত পালন করে থাকি, ট্রেডিশনাল। ডিমান্ড, চাহিদা, নাউন, এটা ডিমান্ড, চাহিদা। এরপর আছে প্যাটার্ন, প্যাটার্ন মানে হচ্ছে ধরন। Dear students, follow your main book, page at 3. চারটা প্রশ্ন আছে, এই প্রশ্ন চারটি আমি তোমাদের করতেছি, তোমরা এর উত্তর দেওয়ার চেষ্টা করবে। যেমন আছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। তোমাদের মেইন বইটা খুললে একটা ছবি পাবে, সেই ছবিটা সম্পর্কে তোমাকে কোশ্চেন করা হয়েছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার। উত্তরে তুমি বলতে পারো, ছবিটা দেখে যদি অনুমান করতে পারো তাহলে বলতে পারো যে উত্তরটা হবে এরকম, ইন দ্য পিকচার আই সি অ্যান এমব্রয়ডার্ড পয়েন্ট। ছবিতে আমরা যা দেখছি সেটা বলছি আই সি অ্যান এমব্রয়ডার্ড পয়েন্ট। হোয়াট ইজ ইট কল্ড, এটাকে কি বলা হয়। আমরা নকশা করা কিছু একটা দেখলাম, হোয়াট ইজ ইট কল্ড, এটাকে কি বলবে। আমরা এটাকে বলতে পারি
ইট ইজ কল্ড নকশি কাঁথা। আজকের বিষয়বস্তু মূল থিম যেটা আছে নকশি কাঁথা। ছবিতে আমরা যা দেখেছি এটাকে আমরা বলতে পারি যে নকশি কাঁথা অর্থাৎ নকশা করা কাঁথা। এরপরের প্রশ্নটা আছে যে হাউ হ্যাভ ইউ সিন ইট বিফোর, ওয়্যার, তুমি কি পূর্বে এটা কখনো দেখেছো? অর্থাৎ এই যে ছবিটা তুমি দেখলা, এটা যা দেখানো হয়েছে এটা কি আজকে নতুন দেখলে না পূর্বে কোথাও দেখেছো? ওয়্যার, কোথায়? উত্তরে তুমি বলতে পারো যে হ্যাঁ, ইয়েস, পজিটিভ উত্তর, যে আমি দেখেছি। কোথায়? ইন সিটি, শহরে। দেয়ার আর মেনি এক্সপেন্সিভ শপস, এসব জায়গায়, অর্থাৎ ব্যয়বহুল দোকান যেখানে আছে শহরে, এখানে আমি একটা দেখেছি। তো উত্তরটা ফার্স্ট আমার পজিটিভ আসবে, হ্যাঁ। এরপরের প্রশ্ন হচ্ছে হোয়াট ডু উই ডু উইথ ইট, আমরা এটা দ্বারা কি করি? অর্থাৎ এই যে ছবিতে যা আমরা দেখেছি এটা দ্বারা আমরা কি করি? নকশিকাঁথা ইজ ইউজুয়াল, নকশিকাঁথা যথারীতি আমরা ব্যবহার করি। ইজ ইউজুয়াল ইউজড অ্যাজ বেড কভারস, দেয়ার আর মেনি কজ, এরকম কারণ থাকতে পারে। অর্থাৎ আমরা বিছনার কভার বা চাদর হিসাবেই আমরা এটা ব্যবহার করি। সেটা হতে পারে বালিশের কভার, বিছনার কভার ইত্যাদি। অর্থাৎ নকশিকাঁথার যে প্রয়োগ ক্ষেত্রটা, আমরা এটা ফ্যামিলি ইউজ, এটা আমরা হলো ফ্যামিলি ইউজ, এটা পারিবারিকভাবে আমরা ব্যবহার করি। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সুবিধার্থে আমি তোমাদের মেইন বইটা একটু পড়ে দেওয়ার কথা বলছিলাম। সবাই যদি বইটা ধরো এবং আমার সাথে মিলিয়ে নাও তাহলে বুঝতে আশা করি সোজা হবে যে নকশিকাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডারি পয়েন্ট। নকশিকাঁথা কি আসলে সেটা বলে দিচ্ছে এখানে, যে নকশিকাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডারি পয়েন্ট। নকশিকাঁথা হলো এক ধরনের নকশা করা কাঁথা। মেইন শব্দ যখন দেখবে যে গুরুত্বপূর্ণ শব্দগুলি উচ্চারণ এবং অর্থটা শিখে নেবে, যেমন এমব্রয়ডার্ড উচ্চারণে অনেকে সমস্যা হয়। আমরা আঞ্চলিকভাবে বলি এমব্রয়ডারি, ওই শব্দটা ইংলিশে এরকম আছে যে এমব্রয়ডার্ড। The name was taken from the Bangla word naksha, which means artistic pattern. The name was taken from the Bangla word naksha. এই যে নকশিকাঁথা কথাটা আসছে কোথা থেকে? The name was taken from the Bangla word naksha, which means, যার অর্থ হচ্ছে আর্টিস্টিক প্যাটার্ন, যার অর্থ হচ্ছে নকশা বা কারুকাজ, এরকম কিছু একটা। It is a kind of traditional craft and is said to be indigenous to Bangladesh and West Bengal in India. It is a kind of traditional craft. Craft হলো শিল্প। It is a kind of traditional craft. তো আমি অর্থে ট্র্যাডিশনাল, প্রচলিত। It is a kind of traditional craft. এটা হচ্ছে এক ধরনের প্রচলিত শিল্প বা কলা। Is said to be indigenous to Bangladesh, বলা হয় বাংলাদেশের নিজস্ব। ইন্ডিজিনাস শব্দটা হচ্ছে ইন্ডিজিনাস তো বাংলাদেশ এন্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, অর্থাৎ এই ধরনের নকশা করা কাঁথা বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ এর নিজস্ব একটা শিল্প। The art has been practiced in rural Bengal for centuries. The art has been practiced. এই শিল্পটার কাজ দেখা যায় বা প্রচলিত ছিল, has been প্রচলিত আছে in rural Bengal for centuries. এটা দুই এক দিনের কথা না, শত বছর ধরে বাংলার একটা ঐতিহ্যবাহী শিল্প। সেঞ্চুরিজ শতবর্ষ। The name নকশিকাঁথা became popular after the name নকশিকাঁথা নামটা became popular হয়েছিল জনপ্রিয়। The name নকশিকাঁথা became popular নামটা জনপ্রিয় হয়েছিল after the জসিমউদ্দিন's poem, জসিমউদ্দিন পল্লী কবি জসিমউদ্দিনের কবিতা নকশিকাঁথার মাঠ।
was published in 1929. তাহলে the name এই নামটা the name নকশিকাঁথা became popular, এই নামটা জনপ্রিয় হয়েছিল, অর্থাৎ নকশিকাঁথার নামটা জনপ্রিয় হয়েছিল after the জসীমউদ্দিন's poem, পল্লীকবি জসীমউদ্দিনের একটা কবিতা নকশিকাঁথার মাঠ। বাংলায় তোমরা একটা দেখবে, পল্লীকবি জসীমউদ্দিনের যে বাংলা বইয়ে একটা কবিতা আছে নকশিকাঁথার মাঠ। ওইটা কবি যখন লিখছেন এবং পেপার পত্রিকা বা বইয়ে ছাপা হয়েছে, it became popular after the জসীমউদ্দিন's poem, জসীমউদ্দিনের লেখা ওই নকশিকাঁথার মাঠ এই কবিতাটা বা এই বিষয়টা লেখার পর এটা বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের মানুষের কাছে became popular হয়েছিল, জনপ্রিয়। তো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো এখন তোমাদের কাজ হচ্ছে বাড়িতে এটা বারবার অনুশীলন করা। ডিয়ার স্টুডেন্টস, ইফ ইউ ওয়ান্ট টু, যদি তুমি চাও যে তোমার লেসনকে বোধগম্য, উপবোধ্য এবং যে আন্ডারস্ট্যান্ডিং বিষয়টা আছে, বোঝার যে বিষয়টা, এটা যদি ক্লিয়ার এবং 100% করতে চাও, তাহলে ইউ হ্যাভ টু লার্ন সাম কিওয়ার্ডস লাইক দিস। পয়েন্ট, পয়েন্ট হচ্ছে কাঁথা। আর্টিস্টিক, একবার বলছিলাম শৈল্পিক। কমার্শিয়ালি, বাণিজ্যিকভাবে। ট্রেডিশনাল, ট্র্যাডভার্ব, প্রচলিত। ডিমান্ড, চাহিদা, আর হচ্ছে প্যাটার্ন, হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই নকশিকাঁথার মাঠ, এটা এর বিষয়ে যে লেসনটা এখন শেষ হয়নি, আরো একটু আছে। তো তোমাদেরকে আমি একটু শুধুমাত্র পড়ে যাই, তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করলে এটা তোমাদের কাছে আরো ইজি মনে হবে। ট্র্যাডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ, এই যে ঐতিহ্যবাহী কাঁথাগুলি তৈরি হয় মেড ফর ফ্যামিলি ইউজ, পারিবারিক ব্যবহারে। ওল্ড or new clothes and thread are used to make this point, নতুন পুরাতন কাপড়, সুতা, এগুলি দ্বারা এই পয়েন্টগুলি বা নকশিকাঁথাগুলি তৈরি হয়। কোথায় কোথায় নকশিকাঁথা থাকে, যেমন ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অর্থাৎ বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। এই জেলাগুলি, অর্থাৎ যে জেলাগুলির নাম বলা হয়েছে, এই জেলাগুলি এই শিল্পের জন্য বিখ্যাত। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি, এটা এখন আমাদের দেশে বাণিজ্যিকভাবে তৈরি হয়। ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ, তুমি এদেরকে দেখতে পারো অনেক দামি নামি হ্যান্ডিক্রাফট শপস, হস্তশিল্পের দোকানে এগুলি দেখতে পারো। ইন সিটিজ, শহরে নামি দামি ব্যয়বহুল হ্যান্ডিক্রাফটসের যে দোকানগুলি অর্থাৎ হস্তশিল্পের দোকানগুলি আছে, এইসব জায়গায় গেলে তোমরা এই নকশিকাঁথা এটা দেখতে পাবে। দ্য পয়েন্টস আর নাও ইন গ্রেট ডিমান্ড, এই কাঁথার এখন বড় চাহিদা। বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইন এমব্রয়ডার অন দেম, এই যে নকশিকাঁথার যথেষ্ট চাহিদা, এর মূল কারণ হচ্ছে এই কাঁথার উপরে সুন্দর করে নকশা বা আর্টিস্টিক প্যাটার্ন আছে এজন্য। ডিয়ার স্টুডেন্টস, তোমরা পরবর্তী ক্লাসে একটু বাসায় প্র্যাকটিস করবে। আমি হয়তো আবার এরকম একটি ক্লাসে তোমাদের সামনে হাজির হব। আওয়ার এথনিক ফ্রেন্ডস, বিষয়বস্তু আওয়ার এথনিক ফ্রেন্ডস। তোমাদের একটু বাসায় বসে তোমরা প্র্যাকটিস করবে, আমি আবার তোমাদেরকে পড়িয়ে দেওয়ার চেষ্টা করব। পৃষ্ঠা নম্বর 5। এই পর্যন্তই শিক্ষার্থীরা, যেখানে যে অবস্থায় আছো ভালো থেকো। অল থ্যাঙ্কস।